হযরত ওমর বলতেছেন, রাখাল রে, একটা ছাগল আমার কাছে বেচে লাও। রাখালে কয়, আমি আর বেচমু কেমনে? আমি হইলাম একজন রাখাল, ছাগলের মালিক তো আমি না, মালিক আরেকজন। আমার মালিকের অনুমতি ছাড়া তো ছাগল বেচতে পারি না। কারে একটা বেচে লাও, এতগুলা ছাগল আছে, একটা বেচলে মালিকের খবর নি থাকবো। তখন রাখালে কয়, না, আমার মালিক বড় বুদ্ধিমান, বাইর করার সময় গণ্যা গণ্যা বাইর করে, ঢুকাইবার সময় গণ্যা গণ্যা ঢুকায়, অতএব আমি ধরা খাইলিমু। হযরত ওমর কয়, তাইলে ঠিক আছে, এতই যখন তোমার মালিক চালাক, তে একটা ছাগল যখন কম পাইব তখন তুমি কইবা কাদ আকালাহুদ্দিব, বাঘে খেয়ে ফেলছে। কিতা কইবা? হযরত ওমরের টেস্ট করতেছেন, দেখি একটা রাখালের দিলের ভিতরে আল্লাহর ভয় কদ্দুর আছে। আমি যে রাজত্ব করতেছি, সরকারে চাইলেই দেশ সুন্দর করতে পারবে না যদি জনগণের ভিতরে আল্লাহর ভয় না ঢুকে। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? সরকার আপনার বাড়ির দাঁড়ায় পাহারা দিব, হ্যাঁ, রাত্রির ভিতরে আপনার ঘরে শিং কাটছে এই সুরে, এটা পাহারা দিব পুলিশে করতে গিয়া। অতএব জনগণের ভিতরে আল্লাহর ভীতি কদ্দুর আছে এটা দেখার জন্য হযরত ওমর রাতের অন্ধকারে বের হতেন, আর ওই রকম দিনেও বের হতেন। রাখালরে যখন পাইছেন, রাখালরে বলেন, রাখাল তুমি বলে ফেলবা বাঘ খেয়ে ফেলেছে। সাথে সাথে রাখাল কই, মুসাফির, তোমাকে চিনি না, তুমি কেডা? খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক নিজের পরিচয় দিলেন না। পরিচয় না দিয়ে তিনি বলতেছেন, আমি একজন মুসাফির, তুমি আমাকে চিনবা না। রাখাল তখন কয়, তুমি তো ঠিক বলেছো মুসাফির, আমার মালিকরে আমি যদি বলি বাঘে খেয়ে ফেলেছে, মালিক বিশ্বাস করে ফেলবে, আমার কোনো দোষ হবে না, আমার কোনো অপরাধ হবে না। কিন্তু মুসাফির তুমি বলো, ফাআইনাল্লাহ, ফাআইনাল্লাহ, আমার মালিকরে আমি বুঝ দিতে পারবো, কিন্তু আসমানের মালিকরে কেমন করে বুঝ দিব? ফাআইনাল্লাহ, ফাআইনাল্লাহ, আমি আমার আল্লাহরে কই রাখবো, আমি আমার আল্লাহরে কই রাখবো, আমি আমার আল্লাহরে কই রাখবো? এই কথাটা বলতে হযরত ওমর দৌড় দিয়া রাখাল রে বুকে জড়াইয়া আল্লাহর দরবারে কান্না শুরু করে দিলেন, মালিক, এইবার আমি সাহস করি রাজত্ব করার। আমার রাজত্বের একজন রাখালের কলিজায় যদি এমন ভয় থাকে, এইবার আমার সাহস হয়। সুবহানাল্লাহ। চোখ দিয়া খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়ে দর দর করে পানি পড়ে। তিনি কান্দেন, কান্দেন, কান্দেন। এরপর থেকে সাহাবায়ে কেরাম বলেন, অর্ধ পৃথিবীর বাদশা খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, তাসবিহ আমরা যেইভাবে জপি, এইভাবে হযরত ওমর রাখালের ওই কথাটা তাসবিহর মতো, ফাআইনাল্লাহ, 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 আমি আমার আল্লাহরে কই রাখবো? মানুষের চোখে ফাঁকি দিয়া গুনাহ করলাম, কিন্তু আমি আমার আল্লাহরে কই রাখলাম। রাতের অন্ধকারে কেউ দেখলো না, কিন্তু আমি আমার আল্লাহরে কই রাখলাম। দরজা বন্ধ করে গুনাহ করেছো যুবক, কিন্তু একটু কও না, সবাই রে ফাঁকি দিলা, বাপরে ফাঁকি দিলা, মারে ফাঁকি দিলা, উস্তাদ রে ফাঁকি দিলা, প্রতিবেশী রে ফাঁকি দিলা, কিন্তু ফাআইনাল্লাহ, তুমি আমার আল্লাহরে কই রাখছো? আল্লাহরে কই রাখছো? মানুষ যা দেখে না দেখেন আল্লাহ, মানুষ যা শুনে না শুনেন আল্লাহ। এই যদি তোমার দিলের ভিতরে ইয়াকিন হয়, দরজা বন্ধ করে তুমি কারে ফাঁকি দিছো একটু বলো। এ ভাই, এজন্য বলতেছি, দিলটা একটু নরম করে কথাগুলি বুঝো। ওলামায়ে কেরাম দেশ থেকে দেশান্তর, নদী থেকে বন্দর, শহর থেকে গ্রামে এত কষ্ট করে ঘুরে শুধু তোমাদের দিলটা তৈরি করার জন্য যুবক, অনেক হয়েছে। আর কত গুনাহ করবা, আর কত আল্লাহরে নারাজ করবা। ডান দিকে তাকাইলে দেখবা বন্ধু কবরে শুয়ে রইছে, বামে তাকাইলে দেখবা খেলার সাথী কবরে চলে গেছে। চুলদারি মানুষে পাকার টাইম পায় না, মরণের ডাক চলে আসে যৌবনে। অতএব কোন দিন আজরাইলের সামনে তুমি ধরা খাইবা কেউ জানে না, কেউ জানে না। একটু ভয়, আল্লাহর ভয়টা অন্তরে ঢুকাও, একটু আল্লাহরে বুঝাও, নিজের মনটারে বুঝাও। মন রে, অনেক মানুষে ফাঁকি দিছো, কিন্তু আল্লাহরে আর কত ফাঁকি দিবা, আর কত ফাঁকি দিবা, কত ফাঁকি দিবা। এজন্য সন্তানটারে দয়া করে
অনুরোধ করে বলি মাদ্রাসায় পড়াও, 5টা বছর নুরানি মাদ্রাসায় পড়ায় মুসলমানের সন্তান বানাও। আখিরাতে তোমার সন্তান তোমার জন্য ফুজি হবে, সদকায়ে জারিয়া হবে। আর যদি আলেম হাফেজ বানাইবার নিয়ত করো, হাফেজ বানাইবার নিয়ত করো, তাহলে নুরুন আলা নূর, দুনিয়াতে সন্তানের মাথায় পাগড়ি পরাবে তার উস্তাদ, হাসরের মাঠে তুমি বাবার মাথায় পাগড়ি পরাইবেন আল্লাহ নিজে। এ যুবক, একটু দিলটা নরম করে কথাগুলি বুঝো। বাবা হয়েছ, কিন্তু মনে রাখবা সন্তান জন্ম দিলেই কিন্তু মানুষ হয় না, মানুষ তারা বানাইতে হয়। মুরগির বাচ্চা জন্ম নিলে মুরগি হয়, কিন্তু মানুষের বাচ্চা জন্ম নিলেই মানুষ হয় না, তারে মানুষ বানাইতে হয়। আর মানুষ বানানোর তরিকা, মানুষ বানানোর কারখানা হলো মাদ্রাসা, মানুষ বানানোর ফ্যাক্টরি হলো মাদ্রাসা, মানুষ বানানোর শিক্ষা হলো কোরআনের শিক্ষা, মানুষ বানানোর শিক্ষা হলো আল্লাহর পরিচয়। যার ভিতরে আল্লাহর পরিচয় আছে, যার ভিতরে কোরআন আছে, যার ভিতরে কোরআনী জিন্দেগি আছে, আল্লাহ বলেন সেই হলো আমি আল্লাহর কাছে মানুষ। যার মধ্যে কোরআন নাই, যার ভিতরে কোরআনী জিন্দেগি নাই, যার ভিতরে ইসলাম নাই, যার জিন্দেগিতে হালাল নাই হারাম নাই, আল্লাহ তারে মানুষ কইতে রাজি না। এজন্যই তো পবিত্র কোরআনের সূরাতুর রহমানে আল্লাহ বলেন, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। মানুষ তো সেই যাকে আল্লাহ কোরআনে শিক্ষা দিছে, যে কোরআনে শিক্ষায় শিক্ষিত হয়েছে, অথবা কোরআন মতো জিন্দেগি গড়ে, হালাল হারাম মানে। ডাক্তার হওয়ার পরে যদি তার হালাল হারাম তার দিলের ভিতরে না থাকে, 20,000 টাকার লোভে পইরা নরমাল ডেলিভারি কেসে সুস্থ একজন মহিলাকে সিজার কইরা অসুস্থ বানায় দিবে, কারণ তার দিলের ভিতরে আখিরাতের ভয় নাই, হালাল হারামের কোনো ফিকির নাই। যেই ডাক্তার মাত্র 20,000 টাকার লোভে পড়ে নরমাল ডেলিভারি কেস ভালো করে জানে, এরপর কই সিজার লাগবে, মহিলার পেটটা কাইটা দেয়, ভালো করে জানে পেট কাটা লাগে না, সন্তান অটোমেটিক সহজে হবে, এরপর লোভে পড়েছে 20-30,000 টাকার লোভে। এই ডাক্তারকে ডাক্তার বলবেন নাকি ডাকাত বলবেন? ডাক্তার নাকি ডাকাত? ইঞ্জিনিয়ার হওয়ার পর কোরআনের ধারে কাছে না থাকার কারণে, তারে কোরআন শিক্ষা না দেওয়ার কারণে, দিলের ভিতরে কোরআনী শিক্ষা না থাকার কারণে, দিলের ভিতরে আখিরাতের ভয় না থাকার কারণে, আল্লাহর পরিচিতি না থাকার কারণে হালাল হারাম মানে না। ইঞ্জিনিয়ার হইয়া সে ব্রিজ বানায়, ব্রিজের মধ্যে রড না দিয়া বাঁশ ঢুকায়া দেয়, আসেনি না নাই? মানুষ মরলো তো তার কি হইল? সে মানুষ মরছে তো আমার কি হয়েছে? আমার দরকার ছিল টাকা, আমি পেয়ে গেছি টাকা। এই ইঞ্জিনিয়ারকে মানুষ কইবেন না অমানুষ কইবেন? মানুষ না অমানুষ? এই কথাই আল্লাহ বলেছেন, মানুষের ঘরে জন্ম নিলে মানুষ হয় না, যে কোনো শিক্ষায় শিক্ষিত হলেও সে মানুষ হয় না। ব্যঙ্গের ফাল শিখে কোনোদিন মানুষ হওয়া যায় না, শরীফার গল্প শিখে কোনোদিন মানুষ হওয়া যায় না। এজন্য পড়া তো ওই পড়া যেই পড়ার ভিতরে আমার আল্লাহর পরিচিতি আছে, পড়া তো ওই পড়া যেই পড়ার ভিতরে আখিরাতের ফিকির আছে, আল্লাহর সামনে জবাবদিহিতার কথা আছে। এই জীবন নয়, এই জীবনের ছোট থেকে বড় সবগুলা কাজের হিসাব আমার আল্লাহর কাছে দিতে হবে। এই শিক্ষা যার ভিতরে দেওয়া হয় এর নাম হলো শিক্ষা, ঠিক না? এজন্যই তো নবী কই জিব্রাইল আনা বিকারিন, আমি পড়া জানি না। জিব্রাইল কই ফরেন, নবী কই পড়া জানি না। জিব্রাইল কই ইকরা, নবী কই লাম আকরা লা না, আমি পড়া জানি না, আমি পড়া জানি না। এই কথা বলতে জিব্রাইল কয় আমি ফরেন, নবী কই পড়া জানি না। কেন নবী কই পড়া জানি না? কারণ হলো নবী জানতে চায় জিব্রাইল পর্বত পড়ব, কিন্তু কার নামে পড়ব? যেই পড়ার মধ্যে আমার আল্লাহর নাম নাই, এই পড়া আমি নবী পড়তে রাজি না। তখনই জিব্রাইল কয় ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ুন আপনি আপনার রবের নামে, যেই রব আপনাকে বানাইছে। সাথে সাথে নবী পড়া শুরু করে দিছে। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রশংসা করব কার? আর একটু জোরে মালিকের নাম কার? আলহামদুলিমান কদ্দারা খাইরান ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দারা খাইরান ওয়া খাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা,
ফারদুন সামাদুন আন সিফাতিন খালকে বারিউন রব্বুন আযালিয়্যুন খালাকাল খালকা কামালা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। এ যুবক, একটু বুঝার চেষ্টা করো যুবক। বাবা হওয়া সহজ, কিন্তু আদর্শ বাবা হওয়া কঠিন, ঠিক না? মা হওয়া সহজ, কিন্তু একজন আদর্শ মা হওয়া বড় কঠিন। যেই বাবা তার দায়িত্ব ঠিক মতো সন্তানের ব্যাপারে আদায় করবে, পড়ালেখা করার সময় খেয়াল করবে আমার সন্তান যেখানে পড়বে সেখানে আমার আল্লাহর নাম, আল্লাহর পরিচিতি আসেনি না নাই, আমার সন্তানকে কি পড়ানো হইতেছে, কি বোঝানো হইতেছে, এই জিনিস খেয়াল করে যেই বাবা সন্তান লেখাপড়া করায়, এই বাবা আদর্শ বাবা। আর বাপ্পার সিদ্ধান্ত যদি রং হয় তাহলে সন্তানের ভবিষ্যৎ অন্ধকার হয়। এজন্যই তো আল্লাহর নবী বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। নবী কই সন্তান দুনিয়াতে আগমন করে আল্লাহর ওলি হইয়া, আল্লাহর ওলি হইয়া সব সন্তান দুনিয়া তার বাবা তারে উলায়াত নষ্ট করে, তারে ইহুদি বানায়, নাসারা বানায়, মুশরিক বানায়। আও কামা ক্বালান নবী আলাইহিস সালাম। নবীর কথা, নবীর কথা, নবীর কথা। নবী বুঝাইলেন বাপ মা যদি শিশুকালেই সন্তানকে এমন পড়ালেখা করায় যেই পড়ালেখায় আল্লাহর নাম, আল্লাহর পরিচিতি, আখিরাতের ফিকির তার কলিজায় আসে, তাহলে এই সন্তান জন্ম নেয় আব্দুল কাদের জিলানীর মতো ওলি হইয়া, কবরেও যাবে সে আব্দুল কাদের জিলানীর মতো ওলি হইয়া। এ আল্লাহর গোলাম, আমার সন্তান দুনিয়াতে আগমন করে মঈনুদ্দিন চিশতির মতো আল্লাহর ওলি হইয়া, তারই উলায়াত, তারই বুজুর্গি নষ্ট করে তার মা তার বাবা সিদ্ধান্ত ভুল হওয়ার কারণে, সিদ্ধান্ত ভুল হওয়ার কারণে ঘরের পরিবেশ খারাপ, স্কুলের পরিবেশ খারাপ, বুঝাইতেছে তারে খারাপ, দেখাইতেছে তারে খারাপ, সব কিছু খারাপ আর খারাপ। এই খারাপ দেখতে দেখতে তার জন্ম নিছিল যেইভাবে আল্লাহর পরিচয় নিয়ে, আল্লাহর মারিফত লইয়া, এই মারিফত নষ্ট করার পিছনে নবী এক নম্বরে বাপ মারে দায়ী করছে। আমি যদি দায়ী করতাম আমার উপরে রাগ করতেন, কিন্তু আল্লাহ নবী দায়ী করছেন বাপ মারে। বাপ মা হলো সন্তানের প্রথম শিক্ষক, আর ঘর হলো তার প্রথম বিদ্যালয়। এই ঘরের সন্তান যা দেখে, বাপ মারে যা করতে দেখে এটাই শিখে। বাপ মার মুখ থেকে সন্তান যা শুনে এটাই সে রেকর্ড করে রাখে। এ যুবক, এজন্য বলি শোনো, একটু বোঝার চেষ্টা করো। বাইরে জন্য সন্তানটারে 5 বছর নুরানি মাদ্রাসায় পড়াও, এরপরে তারে ডাক্তার বানাও, ইঞ্জিনিয়ার বানাও, আমরা আপত্তি করব না। 5টা বছর যদি তারে মাদ্রাসায় পড়ানো হয়, এই 5 বছরে তার দিলের ভিতরে আল্লাহর নাম পাথরে খোদাই করে লিখলে যেমন লেখা হয়, শিশুকালে সন্তানকে যা বোঝানো হয় এটা পাথরে খোদাই করে কলিজায় ঢুকায় দেওয়া হয়। এই সন্তান ভার্সিটিতে যাওয়ার পরেও বেনামাজি হবে না, এই সন্তান ভার্সিটিতে যাওয়ার পরেও নাস্তিক হবে না, এই সন্তান বাংলা বিভাগে পড়লেও সে কোনোদিন নাস্তিকদের পক্ষে কথা বলবে না। এই সন্তান তাদের ভিতরে তাইকেও কোরআনের পক্ষে আওয়াজ উঠাবে, কারণ শিশুকালেই তার কলিজায় আপনি কোরআন ঢুকায় দিছেন, শিশুকালেই তার কলিজায় কোরআন ঢুকায় দিছেন। এজন্য কলেজে গেল বেনামাজি হবে না, বাপ মার সাথে বেয়াদবি করবে না, উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করবে না, মুরব্বিদের সাথে বেয়াদবি করবে না। এজন্য বলি, মুসলমানি যদি সন্তানের বাঁচাইতে চাও, আগডুম বাগডুম গুড়াডুম সাজে এটা শিখানি বাদ দাও, ব্যঙ্গের ফাল হিকানি বাদ দাও, শরীফ শরীফের গল্প শোনানোর কথা চিন্তা মাথায় থেকে বাদ দাও। মুসলমানি নিয়ে সন্তান বড় হোক, মুসলমানি নিয়ে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, যদি বাবা তুমি চাও, তাহলে তোমাকে হাত জোর করে বলবো 5টা বছর শিশুকালে নুরানি মাদ্রাসায় তারে পড়াও।
5টা বছর 1টা ঘন্টা মক্তবে পড়াইয়া কিচ্ছুই হয় না। মক্তবের হুজুরে কখন পড়া দিব আর কখন নিব, ছোটো ছোটো বাচ্চা মারামারি কিলাকিলি ঘুষাঘুষি, এগুলা বিচার সামলাইতেই তো মক্তবের হুজুরে 1 ঘন্টা যায়। পড়া দিব কখন, নিব কখন? না না বাবা, মক্তবে পড়ানোর দ্বারা বাপ মার আমানতদারি আদায় হয় না। মক্তবে পড়ানোর দ্বারা মার আমানতদারি আদায় হয় না। সন্তান যে তোমার কাছে আমানত, এই আমানতদারি যদি রক্ষা করতে হয় মিনিমাম 5 বছর তারে শিশুকালে মাদ্রাসায় পড়াও। চোখ হলো তার ভিডিও রেকর্ডার, কান হলো তার অডিও রেকর্ডার। শিশুকালে সন্তান মাদ্রাসায় যা দেখবে এটা রেকর্ড করে রাখবে, শিশুকালে মাদ্রাসায় যা শুনবে কানে রেকর্ড করে রাখবে। হাই স্কুলে গেলেও সে এটাই বাজাবে যেটা শিশুকালে রেকর্ড করছে, ঠিক কিনা? কলেজে গেলেও সে এটাই বাজাবে যেটা সে শিশুকালে রেকর্ড করেছে। এজন্য সন্তানের চোখ হলো ভিডিও রেকর্ডার, কান হলো তার অডিও রেকর্ডার। এজন্যই তো দেখবেন শিশু বাচ্চা যখন কথা বলা শুরু করে প্রথমে আব্বা কয়, কেমনে আব্বা কইলো আম্মা কইলো, কে ধরে শিখাইলো, কয় কেউ শিখাইতে হয় নাই। এতদিন তার চোখ কানের সামনে আব্বা আব্বা ডাক শোনানো হয়েছে, কানের ভিতরে ডাকটা রেকর্ড করে রাখছে, ঠিক কিনা? জোরে কন। আব্বা আম্মা ডাকটা কানে রেকর্ড করছে, আর যেটা রেকর্ড হয়েছে এটা এখন মুখ দিয়ে বাজাইতেছে। আপনি আপনার সন্তানের কানে কি রেকর্ড করাবেন এই সিদ্ধান্ত আপনি বাবার, আপনি মার। গান বাজনা রেকর্ড করাবেন নাকি কোরআন তেলাওয়াত রেকর্ড করাবেন, সিদ্ধান্ত নিবে মা, সিদ্ধান্ত নিবে বাবা। সারেগামার স্কুলে যদি ভর্তি করেন কানের মধ্যে সারেগামা রেকর্ড হয়ে থাকবে, আর যদি মাদ্রাসায় ভর্তি করেন মালিকের কোরআন তেলাওয়াতের আওয়াজ রেকর্ড হয়ে থাকবে। কোথায় আমাদের গন্ডগোল এটি আমরা বুঝি না। আগুন লাগছে শেরপুর, পানি দেয় ফরিদপুর, রোগ হইল আসমানে, চিকিৎসা দেয় জমিনে। কোথায় আমার গন্ডগোল? কেন মুসলমানের সন্তান আজকে বাপ মার কথা মানে না? কেন আজকে মুসলমানের সন্তান নামাজি হয় না? কেন আজকে মুসলমানের সন্তান কোরআনের পক্ষে আওয়াজ দেয় না? কেন আজকে মুসলমানের সন্তানের দিলের ভিতরে ইমানি চেতনা নাই? কারণ হলো শিশুকালেই তার ইমানি চেতনা ধ্বংস করে দেওয়া হয়েছে। ষড়যন্ত্র করে আমাদের সন্তানগুলার চেতনা ধ্বংস করে দেওয়া হয়েছে, অথচ সে ফুল স্পিডের চেতনা নিয়ে দুনিয়াতে আইছে। আল্লাহর নবী বলতেছেন, জোরে কোন সুবহানাল্লাহ, আরেকটু জোরে সুবহানাল্লাহ। পুরা স্পিডের নিয়ে আসে দুনিয়া আইছে। এ যুবক, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহির মা শিশুকালেই তিনি নিয়ে গেছেন মক্তবে, নিয়ে বলতেছেন উস্তাদজি পড়ুন। মাদ্রাসায় নিয়ে গেছেন, মক্তব না মাদ্রাসায়। উস্তাদজি আমার সন্তানকে আপনি কোরআন শিখান, দিন শিখান, ইসলাম শিখান, আল্লাহর নাম আল্লাহর পরিচিতি তার কলিজায় ঢুকায় দেন। এই যে আপনার কাছে হাওলা করলাম, মা দিয়া গেছে। এইবার উস্তাদে বলতেছে, বাবা কুতুবউদ্দিন পড়ো, আলিফ লাম মিম দাল পড়ো বাবা, আলিফ বা তা সা। বাবা পড়ো তুমি আলিফ বা তা সা। এইবার কুতুবউদ্দিন কয়, না গো উস্তাদজি, আলিফ বা না, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। উস্তাদে কয়, বাবা কুতুবউদ্দিন তুমি তো পড়বা আলিফ বা তা সা, তুমি কি আলিফ লাম কও কেমনে? কয় উস্তাদজি আপনি শুনুন, শুধু আমি পড়ি। এবার উস্তাদরে বসায় রাইকা ছোট্ট বাবু কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, ভারতের মস্ত বড় বলি মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য শাগরিদ, এখনো ভারতের কুতুব মিনার তার সাক্ষী হয়ে আছে। সে কুতুবউদ্দিন শিশুকালে মক্তবের বয়স, নুরানির বয়স, মাত্র মাদ্রাসায় ভর্তি। এই বয়সে কোরআনের 15 পারা এক বসায় হিফজ শোনায় দিছি। এবার উস্তাদ কয়, বাবা তোমার মা আমার সাথে এমন ঠাট্টা করলো কেন, এমন মজাক করলো কেন? বাবা চল তোর মার কাছে যাই, তুই দি আমার কাছে আমার আগেই 15 পারার হাফেজ হয়ে বসা। চলে আসলেন মায়ের কাছে। মা, ও মা, কেন তুমি মজাক করেছ, কেন তুমি ঠাট্টা করেছ? তোমার ছেলে কোরআনের 15 পারার হাফেজ, আর তুমি কিনা আমাকে বলছো আলিফ বা তা সা শিখামু।
এই কথা বলতেই মা পর্দার ভিতরে আল্লাহর কুদরতি কদমে সেজদায় পড়ে কান্দে আর কই, মালিক আমি মা তো নিজেও জানি না আমার কুতুবউদ্দিন কেমন করে 15 পারার হাফেজ হইছে, কিন্তু উস্তাদজি যদ্দূর মনে পড়ে আমার কুতুবউদ্দিন যখনই আমি মার দুধ খাইতো আমি কোরআন তিলাওয়াত করতাম, দুধের সাথে কোরআন তিলাওয়াত ঢুকছে, আমার ঘরে গান বাজনা বাজে না, আমার ঘরে কোনো বেহুদা কথা হয় না। আমার কুতুবউদ্দিন আমি মার পেটে থাকতো সে কোরআন তিলাওয়াত শুনতো, আবার যখন দুধ খাইতো তখনও কান দিয়া মার তিলাওয়াত শুনতো, মুখ দিয়া মার দুধ খাইতো কিন্তু কান দিয়া মার জবানে কোরআন তিলাওয়াত শুনতো। মনে হয় দুধের সাথে তিলাওয়াত যায় ঢুকছে, দুধের সাথে তিলাওয়াত যায় ঢুকছে, দুধের সাথে তিলাওয়াত যায় ঢুকছে। এ যুবক একটু বলো, দুধের সাথে যদি কোরআন তিলাওয়াত যায় ঢুকে, আমার ঘরে যদি গান বাজে, তাহলে গানও দুধের সাথে ঢুকতে পারেনি না পারে না? গানও ঢুকতে পারে। মা সন্তান পেটে নিয়ে যদি বেশি বেশি টক খায়, সন্তান বড় হওয়ার পরে টক প্রিয় হয়। সন্তান পেটে নিয়ে মা যদি বেশি বেশি মিষ্টি খায়, সন্তান বড় হওয়ার পরে মিষ্টি প্রিয় হয়। সন্তান পেটে নিয়ে মা যদি বেশি বেশি গান শুনে, সন্তান বড় হওয়ার পরে গানের মাস্টার হয়। সন্তান পেটে নিয়ে মা যদি বেশি বেশি কোরআন তেলাওয়াত করে, এই সন্তান বড় হওয়ার পরে অল্প দিনে হাফেজে কোরআন হয়। সন্তান পেটে নিয়ে মা যদি বেশি বেশি ঘুমায়, সন্তান বড় হওয়ার পরে অলস হয়। সন্তান পেটে নিয়ে মা যদি টুকটাক কাম কাজ করে, সন্তান বড় হয়ে কর্মঠ হয়। সন্তান পেটে নিয়ে মা যদি বেপরদায় চলে, সন্তান গবি হয়, ব্রেইন ডিলা হয়। সন্তান পেটে নিয়ে মা যদি পর্দার ভিতরে চলে, তাহলে এই সন্তান বড় হওয়ার পরে মেধাবী হয়। একটু জোরে কন্যা আল্লাহু আকবার, মুসলমানের আওয়াজে কন্যা আল্লাহু আকবার। मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला, मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, मादरुद जहाँ गैर खुदा यार नदारम, जुज़ याद खुदा हीच दिगर कार नदारम, जुज़ याद खुदा हीच दिगर कार नदारम। কত সন্তান বাবার কবরের পাশ দিয়ে গান গায়ে গায়ে চলে যায়, আর কত সন্তান বাবার কবর দেখলে পরে চোখের পানি জড়ায়া ইয়াসিন তেলাওয়াত শুরু করে দেয়। এ আল্লাহর গোলাম, আমার সন্তান আমার কবরের পাশ দিয়ে গান গায়ে গায়ে যাবে নাকি কোরআন তেলাওয়াত করবে, এই সিদ্ধান্ত নিতে হবে এখন। এই সিদ্ধান্ত তোমার বাবার নিতে হবে, মায়ের সিদ্ধান্ত নিতে হবে। সন্তানটারে শিশুকালেই যদি ইয়াসিন মুখস্থ করাও, শিশুকালেই যদি কলিজায় কোরআনের প্রেম তার কলিজায় ঢুকাইতে পারো, এই সন্তান ডাক্তার হলেও বাবার কবর দেখলে চোখের পানি জড়ায় জড়ায় ইয়াসিন পড়বে। এজন্য আমার ভাই, এজন্য বলি একটু দিলটা নরম করে কথাগুলি বোঝার চেষ্টা করো। আপনাদের কথা চিন্তা করে উলামায়ে কেরাম এখন নুরানি মাদ্রাসায় অঙ্ক ইংরেজি ঢুকাইছেন, অঙ্ক ইংরেজি ঢুকাইছেন স্কুলের সমমানের। আপনার ছেলেটা যদি মাদ্রাসায় ভর্তি করেন, শিশুকালে 5 বছর সে নুরানি মাদ্রাসায় পড়বে, অঙ্ক ইংরেজিও শিখবে, হাই স্কুলে ভর্তি হতে পারবে যদি তারে আপনি জেনারেল শিক্ষায় শিক্ষিত বানান। হাই স্কুলে ভর্তি হতে পারবে, কোনো অসুবিধা হবে না। যদি অসুবিধা হয় আমারে ফোন দিয়া কইন, হুজুররা আমার ফুলাপান্ডি স্কুলে মাদ্রাসায় অঙ্ক ইংরেজি কি পড়াইছে, হাই স্কুলে তো পারে না। আমার যদ্দূর বিশ্বাস প্রাইমারি স্কুলে অঙ্ক ইংরেজি যেমনটা পড়ায় এর চেয়ে আরো ভালো করে মাদ্রাসায় পড়ানো হয়, কোনো অসুবিধা হবে না। শুধু আপনাদের কথা চিন্তা করে এই সিলেবাস ঢুকানো হয়েছে। মুসলমানের সন্তানের লেখাপড়া শুরু হবে মাদ্রাসা দিয়ে। দুইজনে খালি ঠিক কইছে, বাকিরা কই জানি না। মুসলমানের সন্তানের লেখাপড়া শুরু হবে কি দিয়া? এখনো আওয়াজ হইছে না, জোরে বলেন। স্কুলে দিয়া না মাদ্রাসায় দিয়া? আমি আপনাদেরকে আমার কথা সায় দিলে এই কথা কইেন না, যাই আল্লাহ
হুজুর যদি আমার পুত্রী মোল্লা বানাই লিতেছে, আপনি বানায়েন না মোল্লা, আপনি বানায়েন ডাক্তার, আপনি বানায়েন ইঞ্জিনিয়ার, আপনি বানায়েন প্রফেসর, আপনি তারা আইএ পাস করেন, আপনি তারা বিএ পাস করেন, কিন্তু অনুরোধ শুধু একটা, 5টা বছর মাদ্রাসায় পড়াই আগে মুসলমানের বাচ্চা বানান, আগে মুসলমানের বাচ্চা বানান, মুসলমানই আগে শিখো, ইসলাম ধর্ম কি জিনিস বুঝো, আখিরাতের ফিকির তার কলিজায় ঢুকো, সে এই চিন্তা নিয়ে কলেজে যাও যে আমার জীবনের প্রত্যেকটা কাজের হিসাব আমার আল্লাহর কাছে দিতে হবে। এই ফিকিরটা নিয়ে আপনার ছেলে কলেজে যাক, ভার্সিটিতে যাক, যেন দিলের ভিতরে কথা বসা থেকে আমার প্রতিটা কদমে কদমে জবাব আল্লাহর কাছে দিতে হবে। তাহলে টেবিলের নিচ দিয়ে ঘুষ খাবে না, টেবিলের নিচ দিয়ে ঘুষ নিবে না, কারণ শিশুকালে তারে মাদ্রাসায় পড়ায় এই বুঝ দেওয়া হয়েছে টেবিলের নিচে কেউ না দেখলো দেখেন কে? আল্লাহ। আল্লাহ দেখেন, এই বুঝটা দেওয়া হয়েছে। এজন্য হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বের হয়েছেন, আর দেখেন একটা রাখালে ছাগল রাখালি করে। হযরত ওমর বলতেছেন, রাখাল রে, একটা ছাগল আমার কাছে বেচে লাও। রাখালে কয়, আমি আর বেচবো কেমনে? আমি হইলাম একজন রাখাল, ছাগলের মালিক তো আমি না, মালিক আরেকজন, আমার মালিকের অনুমতি ছাড়া তো ছাগল বেচতে পারি না। কারে একটা বেচে লাও, এতগুলা ছাগল আছে, একটা বেচলে মালিকের খবর নি থাকবো। তখন রাখালে কয়, না, আমার মালিক বড় বুদ্ধিমান, বাইর করার সময় গণ্য গণ্য বাইর করে, ঢুকাইবার সময় গণ্য গণ্য ঢুকায়, অতএব আমি ধরা খাইলিমু। হযরত ওমর কয়, তাইলে ঠিক আছে, এতই যখন তোমার মালিক চালাক, তে একটা ছাগল যখন কম পাইব তখন তুমি কইবা কাদ আকালাহুদ দ্বীপ, বাঘে খেয়ে ফেলছে। কিতা কইবা? হযরত ওমরের টেস্ট করতেছেন, দেখি একটা রাখালের দিলের ভিতরে আল্লাহর ভয় কদ্দুর আছে। আমি যে রাজত্ব করতেছি, সরকারের চাইলেই দেশ সুন্দর করতে পারবে না যদি জনগণের ভিতরে আল্লাহর ভয় না ঢুকে। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? সরকার আপনার বাড়ির দাঁড়ায় পাহারা দিব, হ্যাঁ, রাত্রির ভিতরে আপনার ঘরে শিং কাটছে সুরে, এটা পাহারা দিব পুলিশে করতে গিয়া। অতএব জনগণের ভিতরে আল্লাহর ভীতি কদ্দুর আছে এটা দেখার জন্য হযরত ওমর রাতের অন্ধকারে বের হতেন, আর ওই রকম দিনেও বের হতেন। রাখালরে যখন পাইছেন, রাখালরে বলেন, রাখাল তুমি বলে ফেলবা বাঘ খেয়ে ফেলেছে। সাথে সাথে রাখাল কই, মুসাফির, তোমাকে চিনি না, তুমি কেডা? আল্লাহু আকবার, জোরে কর। খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক নিজের পরিচয় দিলেন না। পরিচয় না দিয়ে তিনি বলতেছেন, আমি একজন মুসাফির, তুমি আমাকে চিনবা না। রাখাল তখন কয়, তুমি তো ঠিক বলেছো মুসাফির, আমার মালিকরে আমি যদি বলি বাঘে খেয়ে ফেলেছে, মালিক বিশ্বাস করে ফেলবে, আমার কোনো দোষ হবে না, আমার কোনো অপরাধ হবে না। কিন্তু মুসাফির তুমি বলো, ফাআইনাল্লাহ, ফাআইনাল্লাহ, আমার মালিকরে আমি বুঝ দিতে পারবো, কিন্তু আসমানের মালিক রে কেমন করে বুঝ দিব? ফাআইনাল্লাহ, ফাআইনাল্লাহ, আমি আমার আল্লাহরে কই রাখবো, আমি আমার আল্লাহরে কই রাখবো, আমি আমার আল্লাহরে কই রাখবো। এই কথাটা বলতে হযরত ওমর দৌড় দিয়া রাখাল রে বুকে জড়াইয়া আল্লাহর দরবারে কান্না শুরু করে দিলেন, মালিক, এইবার আমি সাহস করি রাজত্ব করার। আমার রাজত্বের একজন রাখালের কলিজায় যদি এমন ভয় থাকে, এইবার আমার সাহস হয়। সুবহানাল্লাহ, আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। চোখ দিয়া খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়ে দর দর করে পানি পড়ে। তিনি কান্দেন কান্দেন কান্দেন। এরপর থেকে সাহাবায়ে কেরাম বলেন, অর্ধ পৃথিবীর বাদশা খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, তাসবিহ আমরা যেইভাবে জপি, এইভাবে হযরত ওমর রাখালের ওই কথাটা তাসবিহর মতো, ফাআইনাল্লাহ, 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 আমি আমার আল্লাহরে কই রাখবো। মানুষের চোখে ফাঁকি দিয়া গুনাহ করলাম, কিন্তু আমি আমার আল্লাহরে কই রাখলাম। রাতের অন্ধকারে কেউ দেখলো না, কিন্তু আমি আমার আল্লাহরে কই রাখলাম। দরজা বন্ধ করে গুনাহ করেছো যুবক, কিন্তু একটু কও না, সবাইরে ফাঁকি দিলা, বাপরে ফাঁকি দিলা, মারে ফাঁকি দিলা,
উস্তাদরে ফাঁকি দিলা, প্রতিবেশীরে ফাঁকি দিলা, কিন্তু আল্লাহ, তুমি আমার আল্লাহরে কই রাখছো, আল্লাহরে কই রাখছো। মানুষ যা দেখে না দেখেন আল্লাহ, মানুষ যা শুনে না শুনেন আল্লাহ। এই যদি তোমার দিলের ভিতরে ইয়াকিন হয়, দরজা বন্ধ করে তুমি কারে ফাঁকি দিছো একটু বলো। এ ভাই, এজন্য বলতেছি দিলটা একটু নরম করে কথাগুলি বুঝো। ওলামায়ে কেরাম দেশ থেকে দেশান্তর, নদী থেকে বন্দর, শহর থেকে গ্রামে এত কষ্ট করে করে শুধু তোমাদের দিলটা তৈরি করার জন্য যুবক অনেক হয়েছে। আর কত গুনাহ করবা, আর কত আল্লাহরে নারাজ করবা। ডান দিকে তাকাইলে দেখবা বন্ধু কবরে শুয়ে রইছে, বামে তাকাইলে দেখবা খেলার সাথী কবরে চলে গেছে। চুলদারি মানুষে পাকার টাইম পায় না, মরণের ডাক চলে আসে যৌবনে। অতএব কোন দিন আজরাইলের সামনে তুমি ধরা খাইবা কেউ জানে না, কেউ জানে না। একটু ভয়, আল্লাহর ভয়টা অন্তরে ঢুকাও, একটু আল্লাহরে বুঝাও, নিজের মনটারে বুঝাও। মন রে, অনেক মানুষে ফাঁকি দিছো, কিন্তু আল্লাহরে আর কত ফাঁকি দিবা, আর কত ফাঁকি দিবা, কত ফাঁকি দিবা। এজন্য সন্তানটারে দয়া করে অনুরোধ করে বলি, মাদ্রাসায় পড়াও, 5টা বছর নুরানি মাদ্রাসায় পড়ায় মুসলমানের সন্তান বানাও। আখিরাতে তোমার সন্তান তোমার জন্য ফুজি হবে, সদকায়ে জারিয়া হবে। আর যদি আলেম হাফেজ বানাইবার নিয়ত করো, হাফেজ বানাইবার নিয়ত করো, তাহলে নূরুন আলা নূর। দুনিয়াতে সন্তানের মাথায় পাগড়ি পরাবে তার উস্তাদ, হাসরের মাঠে তুমি বাবার মাথায় পাগড়ি পরাইবেন আল্লাহ নিজে। মান কারা আল কুরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা। এজন্যই নবী কয়, যেই বাপ মা মাদ্রাসায় সন্তান দেয়, এই বাপ মার মাথায় পাগড়ি পরাইবেন আল্লাহ নিজের হাতে। আল্লাহর হাতে কারা কারা পাগড়ি পরার ইচ্ছা হাত উঠে দেখা। আল্লাহ তুমি কবুল করো। সবাই বলেন আমিন, আর একটু জোরে বলেন আমিন। নবীর ঘর মাদ্রাসা, আমি মুসাফির হিসাবে আপনাদের কাছে অনুরোধ করব।